সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি হক ফের আলোচনায় এনেছে ইতিহাস বদলে দেওয়া শাহবানো মামলাকে। ৮০ দশকে ভারত জুড়ে আলোড়ন তোলা এই মামলাটি আজও নারী অধিকার ও ধর্মনিরপেক্ষ বিচার ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত। ১৯৩২ সালে শাহবানোর বিয়ে হয় ইন্দোরের আইনজীবী মোহাম্মদ আহমেদ খানের সঙ্গে। ৫ সন্তানের জননী শাহবানোকে ৬২ বছর বয়সে ৩ তালাক দেন আহমেদ খান এবং কোনো ভরণ পোষণ দিতে অস্বীকার করেন। বাধ্য হয়ে ১৯৭৮ সালে তিনি আদালতে মামলা করেন এবং ফৌজদারি কার্যবিধির ১২৫ ধারায় ভরণ পোষণের দাবি জানান। আহমেদ খান ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দাবি করে, মুসলিম ব্যক্তিগত আইনে তালাকের পর ইদ্যৎকাল ছাড়া ভরণ পোষণের বাধ্যবাধকতা নেই। তবে ১৯৮৫ সালে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় জানায় ১২৫ ধারা ধর্ম নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য এবং শাহবানো ভরণ পোষণ পাওয়ার অধিকারী। এর পরের বছরই কেন্দ্রীয় সরকার মুসলিম মহিলা আইন ১৯৮৬ পাশ করে, যা কার্যত শাহবানো রায়কে সীমিত করে দেয়। পরে এই আইনের ব্যাখ্যায় সুপ্রিম কোর্ট জানায় ইদ্যৎকালেই স্বামীর দায়িত্ব শেষ হয়ে যায় না। পরবর্তীতে ২০১৭ সালে তাৎক্ষণিক ৩ তালাককে অসাংবিধানিক ঘোষণা করে সুপ্রিম কোর্ট। আর ২০১৯ সালে নতুন আইনে মুসলিম নারীর ভরণ পোষণের অধিকার ও ৩ তালাকের জন্য শাস্তির বিধান যুক্ত হয়। শাহবানো নিজেই পরিবর্তনের অনেকটাই দেখে যেতে পারেননি, তবে নারী অধিকার, সমতা ও ন্যায়ের প্রশ্নে তার লড়াই ভারতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।